এখানে এসেই গেছো তাহলে দেখো এখানে কি হলো? বলছে, "না আমাকে তো এখান থেকে আসতে দিচ্ছে না। এখান থেকে আসতে দিচ্ছে না, আমাকে আবার কুরুক্ষেত্রের যুদ্ধে নিয়ে যাচ্ছে।" আরে! আমি বললাম, "কেন কুরুক্ষেত্রের যুদ্ধে নিয়ে যাচ্ছে?" বলছে, "কবচকুণ্ডলটা তো আমি নিয়ে এসেছি। ওটা তো ওখানে আমি ফেলে রেখে আসিনি।" মানে উনার মেমোরিতে উনি ক্যারি করছেন তো। তখনও ঘটোৎকচ বধের পরে আমাকে ডেসক্রাইব করা হয়নি তো বা উনার মেমোরি থেকে ওটাকে ফেলে দেওয়া হয়নি। যে কেন কবচকুণ্ডল উনার সাথে রয়েছে তখন। হুম। তখন উনি বলছেন যে, "অভিশাপ পেয়েছিলাম যে আমার যে রক্ষা কবচ ওটা থাকবে না।" ইন্দ্রদেব এসে তখন উনি ওটা বর্ণনা করলেন। এটা হয়ে গেল। তারপরে উনি যখন মানে শ্রীকৃষ্ণ উনার দিকে এগিয়ে আসছেন, উনার কাঁধে হাত রেখেছেন, উনাকে বলছেন যে, "তুমি চুজ করতে পারতে একটা ধর্মের পথ। আজকে অর্জুন ধর্মের পথে আছে বলে আজকে অর্জুনের সারথি হয়ে আমি রয়েছি।" তখন বলছেন যে, ভগবান আমার কেন এত কষ্ট? আমি কেন এত স্ট্রাগল করছি?" এবং পরের লাইফটা উনি স্ট্রাগলই দেখেছেন। তখন এই যে আপনি কোয়েশ্চেনটার অ্যান্সারটা এখানেই লুকিয়ে আছে। বলছে যে ভগবান বলছেন যে যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানে এই সৃষ্টি চলতে থাকবে তোমাকেও আসতে হবে তোমার ফ্র্যাগমেন্টেড পার্ট হিসাবে। কেমন? বলছে আমার তারপরে উনি বলছেন আমার মৃত্যু হলো অর্জুনের হাতে। আমার দুটো মস্তক একদিকে আর একদিকে ধর আরেকটা রয়েছে। তখন আমার আত্মাটা ওখান থেকে যেটা হয় বেরিয়ে আসছে এবং আমাকে নিতে এবং তখন উনি প্রচন্ড কাঁদছে আর বলছে সবাই আছে এখানে। ভগবান শ্রীকৃষ্ণ আছে, যত ডিভাইন এনার্জি আছে সবাই এখানে আছে। মানে ভোলে মহেশ্বর আছেন তিনি কাঁদছেন। কিন্তু যমরাজ আমাকে স্পর্শ করতে পারছেন না। শনিদেবও দাঁড়িয়ে আছেন, সবাই দূরে দাঁড়িয়ে আছে। আমাকে আমার এত তেজ, আমার এত পিওরিটি কেউ আমার কাছে আসতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণই আমার কাছে আসছেন। তখন কাঁদছে, উনি খুব কাঁদছে বলছে, "ভগবান সারা জীবন তো আমাকে আমি সবকিছু পেয়েও কিছু পাইনি। আমি এত অসহায়, এত আমি মানে কেন এটা আমার সাথে হলো?" তখন উনি বলছেন ভগবান তার কাঁদছেন হাউ করে আর বলছে, ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম দেখাচ্ছেন। বলছেন, "আমি দেখতে পাচ্ছি কারাগারে তার জন্ম যে ভগবান বলছে, 'দেখো, আমার জন্মের আগের থেকে আমার মামা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তুমি বলছো না তুমি অসহায়, তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আমার জীবনটা কি ছিল? তুমি আমার জীবন দেখো। আমি গর্ভধাত্রী মায়ের কাছে থাকতে পারিনি। যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারিনি। জীবনে যা চেয়েছিলাম সেটা কিছুই পাইনি। শুধু কর্তব্য করে গেছি। আমার হাতে সুদর্শন চক্র আছে যেটা দিয়ে কয়েক সেকেন্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করা যায়। আমার একটা আঙুলে সুদর্শন চক্র থাকে কিন্তু আমার দুটো হাতে বাঁশি থাকে।' ভালোবাসাটাকে ভালোবাসার মতন কর্তব্য, ভালোবাসার মতন শক্তিশালী, ভালোবাসার মতন ভারশালী কোনো জিনিস হয় না। সুদর্শন চক্রের থেকেও বেশি শক্তিশালী এরকম বাঁশি। বলছেন উনি। উনি বলছেন এবং দেখিয়ে মানে হাতের ইয়ে করে বলছেন, এক্টিভিটিস করে বলছেন, কাঁদছেন আর বলছেন যে এটা ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে বলছে সোলকে বলছি। সোলকে বলছে মানে ওনার মৃত্যুর পরে বলছে। কর্ণর যখন মৃত্যু হয়ে গেছে, উনার আত্মাকে বলছে। বলছে যে, "তুমি এত পবিত্র কর্ণ যে তোমাকে যমরাজও স্পর্শ করতে পারছে না।" বলছে, "তুমি কি চাও বলো?" এবং তারপরে উনি যে ইম্পোর্টেন্ট কথাগুলো বলছেন, বলছে, "যুদ্ধক্ষেত্র অবধি অর্জুনের সাথী আমি ছিলাম। কারণ অর্জুন ন্যায়ের পথে ছিল। তাই অর্জুনের সাথ আমি দিয়েছিলাম। কিন্তু যুদ্ধ এখন সমাপ্ত। তুমি এখন তোমার দেহ নেই। তুমি এখন শুদ্ধ আত্মা। তুমি এতটাই শুদ্ধ যে তুমি যা চাইবে আমি সেটা রক্ষা করব। আমি এখন তোমার সাথে আছি।" তখন কর্ণ কাঁদছে আর বলছে, "আমি এমন জায়গায় আমাকে স্থান দিন যেখানে কোনো পাপ নেই, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো মৃত্যু নেই। সে জায়গায় আমি স্থান পেতে চাই।" তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, "আমার বুকের বাম পাশে শ্রী রাধিকা আছে, আমার ডান দিকটায়" বলছে পুরো এরকম উনি বলছেন পুরো আমাকে এরকম আলোর একটা জ্যোতি উনি আস্তে, আস্তে আমাকে ঠিক নিজের বুকের সাইডটা ডান দিকটা আস্তে, আস্তে পুরো মেল্ট হয়ে গেলাম আমি। পুরো চলে গেলাম। বলছে আমি দেখতে পাচ্ছি অনন্ত শয্যায় উনি শুয়ে রয়েছেন। আর সে বর্ণনা সম্ভব না। আমার আজকে আমি কোনদিনই সেটা বর্ণনা করতে পারব না যেভাবে উনি বর্ণনা করেছেন। তখন আমি বললাম, "তাহলে তুমি এখানে আসলে কি করে? তুমি যদি বিষ্ণু এতটাই পিওর পক্ষে সোল। তুমি যদি বিষ্ণু বা হৃদয়ে স্থান পাও মানে মোক্ষ হয়ে যাওয়া, তাহলে তখন বলছে তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন, যেভাবে আমি ফিজিক্যাল কৃষ্ণ বা রাম বা যেকোনো অবতার রূপে হয়তো আমি এখন নেই বা যতদিন সৃষ্টি থাকবে, আমার শক্তি স্বরূপ রূপে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আছি। ঠিক সেরকম তোমার অপভ্রংশ অংশ মানে একটা ফুলের যদি একটা গোলাপ ফুলের আমি যে কতগুলো অনেক তো পাপড়ি থাকে। যেকোনো একটা পাপড়িকে যদি আমি ছিঁড়ে নিই, তার মধ্যে যে রূপ, রং, গন্ধ যেরকম মানে মলিকিউলস থাকবে যেটা একটা পূর্ণাঙ্গ গোলাপে থাকে তার মধ্যেও তো সেই একদম সেম জিনিস থাকবে, সেই সেম। পার্টিকেল থাকবে। এক্সাক্টলি যে পূর্ণ আত্মারা তার মধ্যে বিলীন হয়ে গেছে, তার কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সে জন্ম জন্মান্তর ধরে আসবে। এই জিনিসগুলো বিভিন্ন বিভিন্ন লোক হিসেবে জন্মাবে। বিভিন্ন সে তো লোক হিসাবে জন্মাবে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিয়তির ওপরে কারুর হাত নেই।
মানে কিছু জিনিস থাকে আমাদের হাতে আছে, আমাদের কর্ম আমাদের হাতে আছে, কিন্তু নিয়তি বা যেটা আমাদের প্রারব্ধতে ভবিতব্য। ভবিতব্য সেটার উপরে কিন্তু কারুর আমাদের হাত নেই। তোমাকে আসতে হবে। যতদিন সৃষ্টি থাকবে মানে যতদিন আমি থাকবো তোমাকে আসতে হবে। এবং তোমার কর্ম যদি সৎ থাকে তুমি প্রত্যেক জন্মে আমার সাহচর্য পাবে। প্রত্যেক জন্মে তুমি আমার গাইডেন্স পাবে। প্রত্যেক জন্মে তোমাকে আসতে হবে এবং কষ্ট করেই বাঁচতে হবে। ওনার যে ফ্রেগমেন্টেড পার্ট যেটা অপভ্রংশ অংশ যেটা যেমন আমরা এখন খুব রয়েছে যে সোলমেট বা টুইন ফ্লেম বা যেটা হয় যে কার্মিক বিভিন্ন রকম আমরা তো বলি, এবং এই টুইন ফ্লেম কনসেপ্টটা মানুষের এখন খুব মানে বিভ্রান্তকারী একটা ব্যাপার। মানে খুব মানুষ এগুলোকে নিয়ে মানুষ বিভ্রান্ত শিকার হচ্ছে যে একটা মানুষ সবাই তো টুইন ফ্লেম হতে টুইন ফ্লেম রেয়ার নয়, রেয়ারেস্ট একটা ব্যাপার থাকে। একটা মানে ডিভাইন সোল সে যখন স্প্লিট হয়ে যাচ্ছে, সে যখন দুটো আলাদা শরীরে আসছে। তো আমরা সবাই সবার টুইন ফ্লেম। আমরা যেমন আমি পিয়ালি, আমি নিজের টুইন ফ্লেম। আমার শিব এবং শক্তি দুটো যখন একসাথে মার্জ হবে বা দুটোই যখন ফেমিনিন এনার্জি এবং মাস্কুলিন এনার্জি যখন আমাদের সন্তুলন হবে, যখন শিব শক্তির ব্যালেন্স হবে, তখনই আমরা মোক্ষ বা আমরা আধ্যাত্মিকতায় আরো উন্নতি করতে পারবো বা মুক্তির দিকে ধীরে যাবো। ঠিক সেরকম অনেক সময় কি হয়, খুব রেয়ারেস্ট এটা, যে একটা সোল দুটো ভাগে ভাগ হয়ে দুটো শরীরে আসছে। তখন তার যে ইউনিয়ন হয় সেটা কিন্তু স্পিরিচুয়ালি, সেটা কিন্তু ফিজিক্যাল ফর্মে কিছু হয় না। ওনার যেটা ব্যাপার ছিল সেটা কিন্তু টুইন ফ্লেম ব্যাপার নয়। সেটা হচ্ছে ওনার ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অংশ যেটা শরীর পাচ্ছে প্রত্যেক জন্মে বিভিন্ন রকম শরীরের মাধ্যমে উনি যতদিন সৃষ্টি থাকবে ততদিন উনি আসবে এই সৃষ্টির অংশ হিসাবে এবং ঈশ্বরকে এইভাবে পাওয়ার জন্যে। মানে এই যে বোধ, উনি তো একটা জন্মে বলেছিলেন আমি রাক্ষস যোনিতে ছিলাম এবং ওনার মধ্যে সেই কারণেই তো মানে বিপথে উনি চালিত হয়েছেন যে আমার কাছে আমি সৎভাবেও আমি নিজের জীবন যাপন করতে পারতাম, কিন্তু আমি অসৎ পথ অবলম্বন করেছি নিজেরকে প্রমাণ করার জন্যে দুনিয়ার কাছে, এবং এত অপমান আমি নিতে পারিনি, যেটা এই জন্মেও উনি এত স্ট্রাগল ফেস করছেন। এটা এটা হয়ে যাওয়ার পরে বললেন তো আমি আস্তে মিলিয়ে শ্রীকৃষ্ণের কাছে ওটা, এবং শ্রীকৃষ্ণ কাজে সবাই কাজে কোনো কেউ আমার সংস্পর্শে আসতে পারছে না। মানে আমি এতটাই পিওরেস্ট। ওনাকে বলে দিলেন যে উনি প্রেগনেন্টেড পার যতদিন পৃথিবী থাকবে ওনাকে আসতে হবে। এই ঘটনার পরে আস্তে এবার আমি বললাম তাহলে তুমি চলে এসো। এবার যে টুইস্টটা হলো, এবার উনি বলছেন যে আমি আসতে পারছি না। বলছে, আমি বললাম কোথায় আসতে পারছো না? বলছে চারিদিকে খুব উল্কাপাত হচ্ছে। আচ্ছা। খুব উল্কাপাত হচ্ছে। আমি পৃথিবীতে ফিরতে পারছি না। আমি বুঝতে পারছি না কোনটা আমার পৃথিবী। এত কোটি ব্রহ্মাণ্ড মানে এত কোটি মানে কোটি গ্রহ নক্ষত্র সবকিছুর মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি খুঁজে পাচ্ছি না, দিশা পাচ্ছি না। এবার আসার সময় বলছে একটা জায়গায় ভীষণ উল্কাপাত হচ্ছে। আমি বললাম তাহলে তোমার অ্যাঞ্জেল তোমার সাথে আছে? বলছে হ্যাঁ, আমার অ্যাঞ্জেল আমার সাথে আছে। তখন বলছে আমি নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। কারণ আমরাও সেটা ফিল করতে পারছি। বলছে নূপুরের আওয়াজ ভেসে আসছে আমার কাছে। আচ্ছা। বলছে কালো দুটো পা এগিয়ে আসছে। তখন বলছে, "আমার সাথে দেখা না করে তুই চলে আসবি?" এবার আমি বললাম, "কে এসছে?" বলছে, "সেদিন আমার মৃত্যুর পরে সবাই এসছে। শুধু মা আসেনি আমার সাথে দেখা করতে।" ইয়েস। বলছে, "আমার সাথে সবাই দেখা করতে এসেছে।" কারণ উনি কিন্তু বলেছেন শনিদেব আছেন ওখানে। আমি দেখতে পাচ্ছি যমরাজ আমাকে স্পর্শ করতে পারছে না। মহাদেব কাঁদছেন, শ্রীকৃষ্ণ আছেন, হনুমানজি আছেন, সবাই আছে। সবাই আছে, শুধু কোনো ফেমিনিন এনার্জি নেই। মানে কোনো মায়ের অংশ ওখানে নেই। বলছে, "মা দেখা করতে এসছে।" মা এসে বলছে যে, "তুই আমার সাথে দেখা না করে চলে আসবি।" তখন উনি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। বলছে, "যতদিন তুই" মানে ওই যে যেটা মা শ্রীকৃষ্ণ তখন বলেছে থেকে দেখেছে তারপর। একদম। একদম। তারপরে বললাম তো আমি পুরো নীরব শ্রোতার মতন যেন আমি শুনে গেলাম। ওনার অ্যাঞ্জেল আবার ওনাকে আস্তে মায়ের সাথে সাক্ষাৎ হলো। উনি আবার প্রেজেন্ট লাইফ এ যেটা আসে সেরকম হলো। এছাড়াও তো ওই সময়টা ওনার যেগুলো দেখুন কিছু জিনিস আছে না ভাষা দিয়ে প্রয়োগ করে বোঝানো সম্ভব না। ওনার একেকটা এক্টিভিটিস, ওনার একেকটা অভিব্যক্তি অনেক কিছু বলে দিচ্ছে, এবং এই ঘটনাটার পরে মানে ২ দিন পর্যন্ত ওই এনার্জি থেকে আমি বেরোতে পারিনি। মানে আমি স্বাভাবিকভাবে হয়তো কথাও বলতে পারছিলাম না। এরকমই হয়েছে। এবং আমার বডি এতটাই হিট হয়েছিল, যদি কিছু নাই থাকে, যদি এটা শুধুমাত্র ঘটনা হতো, অ্যাকচুয়ালি তো আমরা এনার্জি নিয়ে কাজ করি। রিডিং করছি, হিলিং করছি কিংবা পাস্ট লাইফ সেশন করছি। প্রত্যেকটা এনার্জি বেসিস এ কাজ। যেমন খারাপ এনার্জি আসলেও আমরা বুঝতে পারি, ভালো এনার্জি আসলেও বুঝতে পারি। আমার মেয়ে যখন রাত্রেবেলা আমাকে বলছে, পাশে শুয়েছি টাচ করেছে, বলছে, তোমার কি জ্বর এসেছে? তোমার গায়ে এত হিট কেন?" আমার ক্রাউন চাকরা, আমার সারা গা মানে আগুনের মতন গরম। মানে আমি বলে বোঝাতে পারব না যে কি ফিল আমার হচ্ছে। তাহলে আমার যদি এরকম ফিল হয়ে থাকে উনার তুমি ইমাজিন কি হয়েছে, এবং মানে একদম এসি, চিল, ফ্যান চলছে, উনি ঘামছে, পুরো মানে বেড কাভার, পুরো বেডশিট পুরো ঘেমে গেছে। এতটাই ইয়ে রয়েছে। তো শুধুমাত্র যদি বর্ণনা হতো তাহলে এই জিনিসটা এখন হতো না। উনি কিরকম আছেন?